ব্রিটিশ শাসন শেষ হয়েছে বহু আগে। বাংলাদেশ কি আসলেও মুক্তি পেয়েছে? না। বাংলাদেশ কিংবা ভারতবর্ষ কেউই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায়নি। যেমন ধরুন, টিউলিপ সিদ্দিকী কোটি টাকা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে। এটি এক ধরনের ঔপনিবেশিক শাসন। তার খালা এখানে ছিলেন, তিনি সেই টাকা চুরি করেছেন। এখন দেখেন, জনাব তারেক জিয়া হয়ে যাচ্ছেন ব্রিটিশ নাগরিক, তিনি হয়তো দেশ শাসন করবেন। হাজারো কোটি টাকা চলে যাবে এক সময় হয়তো বা জায়মা রহমানের অ্যাকাউন্টে। এভাবে কানাডা, আমেরিকা, বাংলাদেশে লক্ষ কোটি দরিদ্র, হাহাকারকারী রিক্সা চালক, ভিক্ষুক কিংবা পতিতাদের টাকা চলে এসেছে এবং সেই টাকায় আরামায়েশে থাকছেন এক ধরনের কুলঙ্গাররা। বিরাট বিরাট বাড়িতে, প্রাসাদসম স্থাপনায় তারা থাকতেছেন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনের কোনো অভিজাত এলাকায়। এদের মতন নির্লজ্জ বেহায়া মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না। এরাই আফ্রিকা মহাদেশকে ধ্বংস করতেছে, এরাই সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশকে ধ্বংস করতেছে। এদের উদাহরণ হচ্ছে ফজলু কমান্ডার, যে ন্যাংটা হয়ে পাক বাহিনীর সাথে যুদ্ধ করেছে আর পাক বাহিনী তাকে দেখিয়ে হাত তুলে বলেছে সালেন্ডার সালেন্ডার। এই সমস্ত কাহিনী আমাদের শুনতে হয় তথাকথিত যারা এক মুহূর্তের জন্য যুদ্ধ করেনি, সেই যুবক থাকা অবস্থায় সেই মোহাম্মদ জাফর ইকবাল এর বক্তব্য আমাদের শুনতে হয়, এর কথা তার কথা। কিন্তু এই বাংলাদেশের সাধারণ হাহাকারকারী অনাহারী মানুষের কথা কেন তারা বলতেছে না? এই বাউল গানের নামে যা চলতেছে তা হচ্ছে অশ্লীলতা। শুনুন, বুঝুন এবং দেখুন। ধন্যবাদ।